বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছেন, জিকিরের হালতের ভিতর গভীর হালতের ভিতর চলে গেছেন। জিকিরের ভিতর হঠাৎ বলেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই কথা শুনে মুরিদরা পেরেশান, হুজুরে কি বলে, আল্লাহর রাজত্বের চেয়ে নাকি হুজুরের রাজত্ব বড়, আল্লাহর চেয়ে নাকি হুজুরের ক্ষমতা বড়। হুজুরের হুশ ফেরার পর, হুজুরের হালত স্বাভাবিক হওয়ার পর হুজুরকে বলা হলো, হুজুর আপনি কেন কুফরি কালাম উচ্চারণ করলেন? হুজুরে বললেন, তোমরা কেন তখন আমাকে সাড়া দিলে না? পরবর্তীতে যদি আমি এরকমের কুফরি কালাম উচ্চারণ করি আমাকে শাস্তি দেবা, ওই অবস্থা আমাকে শাস্তি দেবা। কারণ কুফরি কেউ যদি করে তাকে শাস্তি দিতে হয় ইসলামের হুকুমতের নিয়ম অনুযায়ী। তার কিছুদিন পর হুজুরে আবার উচ্চারণ করলো মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। পরে মুরিদরা হুজুরকে ব্যাগ দিয়ে আঘাত করা শুরু করছে। আল্লাহর কি লীলা খেলা! বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ওই রকমের তার খাদেমরা আঘাত করা শুরু করছে, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির গায়ে কোনো আঘাত লাগলো না, বরং হুজুরের মুরিদের গায়ে আঘাত লাগা শুরু করলো। হুজুরের স্বাভাবিক হওয়ার পর বলল, তোমরা কেন এরকম শৃঙ্খলা করতেছো? মুরিদরা বলল, হুজুর আপনি তো বললেন শাস্তি দিতে। হুজুরে বললেন, কি আমি কি শব্দটা উচ্চারণ করছি আমাকে একটু বলো। হুজুরে বললেন, হুজুরকে বললেন, হুজুর আপনি বলছেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। হুজুরে বললেন, ও নাদাব, এটা তো কোনো কুফরি কালাম না, কুফরি কথা না, এটাই হলো বাস্তব কথা। কেন? হাদিস এবং কোরআনের ভিতর আছে, আল্লাহ তাআলা এবং আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহর জিকির করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে, আল্লাহর জাত নিয়ে আলোচনা করে। আর আল্লাহর জাত হলো গোটা পৃথিবীর চেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব করেন মানব দানবের উপর, পৃথিবীর উপর। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জিকিরের মাধ্যমে রাজত্ব করেছি আমার আল্লাহর জাতের উপর। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে হবে কি হবে না? অনেকজন জিকির করলে কি করে, ঠাট্টা করে, দরবেশ হয়ে গেছে। অনেক সময় ঘরের আহলিয়া স্ত্রীও বলে, কি জিকির করা, ইল্লাল্লাহ হুক্কুর হুক্কুর, হুক্কুর হুক্কুর কি জিকির করো। এটা আসলে করা যাবে না। জিকির নিয়ে ঠাট্টা করলে কি করবে, ঈমান চলে যাবে। এই জন্য জিকির নিয়ে ঠাট্টা করা যাবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর কুরআন হাদিসের ভিতর বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জিকিরের কত দাম হাদিসের ভিতর আছে। মানুষ যেমন রূহ ছাড়া বাঁচে না, মানুষের বাঁচার জন্য যেমন রূহের প্রয়োজন, অমনি ভাবে পৃথিবীরও একটা রূহ আছে। পৃথিবীর রূহ আমাদের রূহের মতো না। পৃথিবীর রূহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতর আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতর যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতর কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কত দাম, পৃথিবীর চেয়ে জিকিরের দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি আদায় করতে হবে না, কম কম আদায় করতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। আরে আপনাদের হুজুরা আসতেছে, টেনশন নাই ইনশাআল্লাহ। আমি একটু গ্যাপ পূরণ করতেছি, মাঝে মাঝে গ্যাপ পূরণ করা লাগে না, গ্যাপ পূরণ করতেছি। এই জন্য জিকির করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সালাতান কাসীরাতান, তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি হজ আদায় করো, বেশি বেশি যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই, বরং বলছেন তোমরা বেশি বেশি জিকির আদায় করো। নামাজের অক্ত নির্ধারিত আছে, সময় নির্ধারিত আছে, পরিমাণও নির্ধারিত আছে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ। এখন যদি কেউ 4 রাকাত পড়ে তার গুনাহ হবে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কেউ যদি আরো 2 রাকাত বাড়ায় বা 2 রাকাত কমায় তাহলে গুনাহ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কোনো পরিমাণ নির্ধারিত নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি বেশি জিকির করো। নামাজের জন্য উযুর শর্ত আছে,
পবিত্রতার শর্ত আছে, হজের জন্য টাকা পয়সার শর্ত আছে, যাকাতের জন্য মালে নিসাব পরিমাণ হতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা সকলের জন্য, আওয়ামের জন্য, আলেমের জন্য। জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, অপবিত্র অবস্থায় করা যায়, পবিত্র অবস্থায় করা যায়, রাস্তাঘাটে, ঘরে বাজারে, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আদায় করা যায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির ভিতর এবং রাত দিনের আবর্তনের ভিতর, পরিবর্তনের ভিতর যারা জ্ঞানী, উলিল আলবাব যারা জ্ঞানী, তাদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, তারাই হলো একমাত্র জ্ঞানী। কিন্তু বর্তমান সমাজে জ্ঞানী বলে কারে? যারা টাউটার, যারা বদমাশ, যারা চাপাবাজ, যারা লম্পট, তাদের কি মানুষ মনে করে জ্ঞানী? মনে করে চাপাবাজ তো চাপাবাজ, টাউটার তো টাউটার, বদমাশ তো বদমাশ, ও কেমনে জ্ঞানী? জ্ঞানী হলো যে আল্লাহ পাকের জিকির আদায় করে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আছে, যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন না? মুসা আলাইহিস সালামের উপাধি কি বলতে পারেন? উপাধি কি? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ কি? আল্লাহর বাণী, আল্লাহর কথা। তা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, এই জন্য তার উপাধি হলো কি? কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য পাগল ছিলেন, আমার নবীও আল্লাহর জন্য পাগল ছিলেন। এই জন্য নবীর উপাধি কি? হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ তাকেই বলা হয় যে আল্লাহর জন্য পাগল এবং আল্লাহ যার জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে আবার পার্থক্য আছে। খলিলুল্লাহ বলা হয় আল্লাহ যার জন্য পাগল, আল্লাহর জন্য যে পাগল, আল্লাহর জন্য যে পাগল, কিন্তু আল্লাহ তার জন্য পাগল নাও হতে পারেন। তাহলে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের নবীর মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। নবীর জন্য আল্লাহ পাগল, আল্লাহর জন্য নবী পাগল। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে এমন কিছু ওজিফা বলে দেন যার মাধ্যমে আমি আপনার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত সবাই পড়ে, স্পেশাল কি হলো? স্পেশাল কিছু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি এটাকে স্বাভাবিক কিছু মনে করো? তুমি জানো এই কালিমার কত দাম? এই লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে হবে কার নামে? অনেক জনে গায় না, জীবন মরণ নাও বাসাইলাম হাজা তোর নামে, আমারে লইয়া যাও রে মদিনার পানে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। বলেন নাউজুবিল্লাহ।
জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সালাতি, হে নবী আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এখানে শিরক করতেছে আমার জীবন মরণ সব তোমার জন্য খাজা, আর আমাকে মদিনা নিয়ে যাও। মদিনা নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের না? নবীর সম্ভব আছে? নবীর কোনো সাধ্য আছে মদিনা নেওয়ার, মক্কা নেওয়ার? নবীর কোনো ক্ষমতা নাই। একমাত্র কার ক্ষমতা? জোরে বলেন কার ক্ষমতা? মুসলমানের আওয়াজ তো বিকট আওয়াজ। আপনাদের আওয়াজ শুনে আমি মনে করতেছি আপনারা ঘুমাইতেছেন। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কুয়াকাটা হুজুরের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর আলোচনা বেশি দীর্ঘক্ষণ করব না। আপনাদের কাছে কয়েকটি আয়াত ও হাদিস পড়ে আমার বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে ঈমানদারগণ, হে যারা ঈমান আছো, ঈমানদার আছো, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের হৃদয় প্রশান্তি লাভ করে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। মুমিন জিকির ছাড়া চলতে পারে না। যে যত বেশি জিকির করছে আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি প্রিয় হয়েছেন। দেখো চরমনের দিকে তাকাইয়া ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি জিকির করে গোটা পৃথিবীর ভিতর বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছেন। উজানের কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাগল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন? ইব্রাহিম কারি রাহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছেন, জিকির করতে করতে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে চলে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো সত্য ঘটনা, আমাদের আকাবের আমাদের মুরব্বিদের থেকে আমরা এগুলো শুনতেছি। এগুলো মিথ্যা কোনো কথা না। বর্তমানে একদল বের হয়েছে যারা ওলি আউলিয়াদের কারামত মানে না, নবীদের মুজিজা মানে, তবে ওলি আউলিয়াদের কারামত মানে না। অথচ আমরা কিতাবের ভিতর পড়েছি কারামাতু আউলিয়াই হক্কুন, ওলি আউলিয়াদের কারামত এটা কিন্তু সত্য। ওলি আউলিয়াদের কারামত এটা কিন্তু মিথ্যা না। উজানের কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তার বাসার সামনে বেত গাছ ছিল। বেত গাছ ছিলেন না আপনারা? বেত ঝাড় ছিল। বেত গাছে কাঁটা থাকে না? ওই কাঁটার কাছে কেউ যাইতে পারে না। কিন্তু উজানের কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতে করতে ইব্রাহিম কারি রাহমাতুল্লাহি আলাইহি বেত ঝাড়ের ভিতরে ঢুকে গেছেন, একটা কাঁটাও গায়ে লাগে না। সুবহানাল্লাহ। এই হলো জিকির। এই জন্য জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই জন্য কার জিকির করতে হবে বেশি বেশি? হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা চলে না।
হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। বলেন, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পড়ে না। হামেশা জিকির করো মুমিন গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন গাফেল হইও না। জিক্রে হক আমুদ হেজাই রুহরা, মরহামা মুদ ইদিলে মজরুহরা। আশিকারা মিল্লাতু মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক চিরঞ্জিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। জিকির হলো আল্লাহ এবং বান্দার মাধ্যমে একটা সম্পর্কের নিসবত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার জিকির আদায় কর, আমিও তোর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার জিকির আদায় করো, আমিও তোমার জিকির আদায় করব। আমরা তো এই দুনিয়ায় সামান্য একটা মাটির উপর বসে জিকির করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কারণে আপনার আমার নাম ওই মহা সত্য আসমানের উপর বসে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করা আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা